আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং শুনবেন। শুনে আপনারা একটা বিবেক বিবেচনা করে যাবেন, অবশ্যই বলে যাবেন আসলে কাজটা করা ঠিক হয়েছে কিনা। যে পার্কিং নিষেধ, হ্যাঁ, তারপরেও এখানে অনেক গাড়ি। আর বিশেষ করে হচ্ছে আমার বাবা এই জায়গাটায় দীর্ঘ কয়েক বছর যাবৎ ডাবের ব্যবসা করতো। এই যে এখানে ডাবের ব্যবসা করছো, কিন্তু কিছু লোক তারা আমার বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে এই যেভাবে পার্কিং নিষেধ এভাবে দিয়ে রাখছে। কিন্তু দেখেন রোড গার্ডে কত কিছু দেওয়া, কিন্তু ওই যে ওই সাইডে ব্যবসা করতেছে, চলতেছে। কিন্তু আসলেও কি কাজটা ঠিক হয়েছে? যদি এখানে এই রোডে আমার বাবা এই যে গাছটা এত ছোট থেকে বড় করছে গাছটা, এখানে ব্যবসা করতো, কিন্তু এখান থেকে আমার বাবাকে সরিয়ে দিয়েছেন। এখানে একটু ব্যবসা ভালো হইতো, এখান থেকে সরিয়ে দিয়েছেন। দেওয়ার পরে কোনো ব্যবসায় আর হচ্ছে না, সেই কারণে আমার বাবা দেশে চলে গেছে। আর আমাদের ওই ডাবের ব্যবসাটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো চলতো। ভ্যান গাড়িতে কইরা সে এখানে বসতো, বৈশা ব্যবসা করতো। ওই যে রিক্সাটা যেখানে, এই যে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে ওইখান থেকে এতটুক জায়গায় শুধু নিত এই গাছটার নিচেই। কিন্তু সে কারণে অনেক নাকি তাদের ক্ষতি হয়। আসলে কি এখানে যদি বৈশা ব্যবসা করে সেটা কি আসলে আপনাদের মনে হয় যে এটা ক্ষতি হবে? আর ওই ব্যবসার উপর দিয়ে আমাদের পরিবারটা চলতো। আরও অনেক আত্মীয় স্বজন, গ্রামের অনেক অভাবী সংসার তাদেরকে অর্থ দিক দিয়ে সহযোগিতা করতো। আমাদের সর্বদিক দিয়ে এখান থেকে ভালো ছিল। কিন্তু যারা এই কাজটা করছেন আসলে কি আপনারা ভালো করছেন বলে? এখানে ব্যবসা করতে গেলে কিন্তু এইদিকে দেখেন, এইদিকে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না। এভাবে রাস্তায় এভাবে লোকজন চলাচল করতো। দেখেন শুধু এই এতটুকু জায়গায় আমার বাবা নিয়েছিল। এতটুকু জায়গায় এখান থেকে এতটুকু জায়গায় নিয়ে এখানে বাবা ভ্যান গাড়িতে করে ডাব বিক্রি করতেন। আর কি বলবো, যাই হোক, তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, পুনরায় যদি আমরা এই জায়গাটা আবার পাইতাম তাহলে ইনশাল্লাহ আমার বাবাকে এখান থেকেই আবার ব্যবসা শুরু করতে বলতাম, যেন আমার বাবা আবার এখানে এসে যেন আবার সেই আগের মতো ব্যবসা করতে পারেন। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে বলছি, যারা এই যে পার্কিং নিষেধ করে দিয়েছেন, শুধু তাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি, শুধু এতটুকু জায়গায় যেন আমার বাবা এখানে বসে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, এই সহযোগিতাটা করবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া, আর বেশি কিছু চাই না। যদি এই ভিডিওটা কইরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা পুনরায় ওই জায়গাটায় যেন আমার বাবা বৈশা ব্যবসা করতে পারেন। ওইখানে ব্যবসা করলে এটা মেডিকেল, এই মেডিকেল থেকে আর রোগীর জন্য ডাবের পানি নেওয়ার জন্য আসা সহজ হয়। শুধু রোডটা পার হলে এখানে আসতে পারে। যেটা হচ্ছে সমৃতার মেডিকেল। এই মেডিকেলে অনেক রোগী থাকে, অনেক ডাবের পানির প্রয়োজন হয়, সেই কারণে এখানে আসে ডাব পানি নেওয়ার জন্য। কিন্তু যারা আমার বাবার দোকানটা এখান থেকে উঠায়া দিছেন, ওইখান থেকে সরায়া এইদিকে দেন, এইদিকে আসতে বলেন। আসলে এখান থেকে দেখেন এখানে আসতে অনেক দূর, তাই অনেকেই আসেন না। ওই পাশে আর ওই পাশে ডাবের দোকান আছে, ওইদিকে কাস্টমার সব চলে যায়। ওইখান থেকে ওই যে গেট থেকে পাড়ায় ওইখানে চলে যায়। আর এখানে আসতে গেলে অনেক দূর, অনেক গাড়ি ঘোড়া পার হইতে হয়, এই কারণে আসে না। আর ওইখানে থাকলে ব্যবসাটা ভালো হইতো, ওইখান থেকে আসতো, নিত। মোটামুটি আলহামদুলিল্লাহ ওইখানে সব কিছু মিলাই একটু ভালো ব্যবসা করতো। কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা এই টেক্সটাইলের কোনো ছাত্র ভাই, কোনো স্যার দেখে থাকেন, আপনারা শিক্ষিত মানুষ, অবশ্যই আপনারা একটু বুঝেন, একটু বিবেক বিবেচনা করে দেখবেন। আমাদের মতো গরিবদেরকে এইভাবে কষ্ট দিন না। আপনাদের যদি মনে হয় যে এখানে ব্যবসা করার মতো, তাহলে অবশ্যই একটু আপনারা অনুরোধ করে বলতেছি আপনাদেরকে, আপনারা একটু সহযোগিতা করবেন আমার যেন পুনরায় আমার বাবা এখানে বসে ডাব বিক্রি করতে পারে। এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। দেখেন একটা ব্যবসার উপর দিয়া আমাদের অনেকগুলা মানুষ আমরা বাঁচি, অনেকগুলা পরিবার নির্ভর করে। আসলে বর্তমান দেশের যে অবস্থা,
যে যেভাবেই পারছে সে সেভাবেই নিজেকে বাঁচার জন্য চলতেছে, কিন্তু আমার বাবা এমন কোনো কিছু কাজ করে না যেন কারো ক্ষতি হয়। অতএব এখান থেকে সরাই দেওয়ার পরে আমার বাবা কোনো প্রতিবাদ করেনি, কোনো কিছুই বলে নাই, আমরাও কিছু বলিনি। তবে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করবেন। আশা করি ভালো কিছু ছাড়া আর খারাপের দিকে যেন না যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, করে আপনার মন্তব্যটা, আপনার বিচারটা আপনি এখানে বলে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আবার আমাদেরকে এইখানে আমার বাবাকে ব্যবসা করার সুযোগ দেন। সবাই এই দোয়াটাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।